নিশ্চয়ই পারবে। আমারও একটা কথা তোমায় রাখতে হবে ডার্লিং। তোমার তৃষ্ণার্ত হৃদয়ে একটু প্রেম বাড়ি সিঞ্চন করতে। সবটা এখনো বলিনি, বাকিটা পার্সোনালি বলবো। আমার ঘরে এসো। আমার স্বামীকে ছাড়া আমি অন্য কারোর সাথে কোনো পার্সোনাল কথা বলি না। পারে রজনী পারে, তোমার ওই উদ্ভুত স্বামী তোমায় কি দেবে তার চেয়ে আমি তোমায় অনেক বেশি দিয়ে তোমার জীবন যৌবন পূর্ণ করে দেব। মাঝে মাঝে তোমাদের ঘরের দরজার আড়ালে দাঁড়িয়ে থেকে তোমাদের সব কথা শুনেছি এবং এও শুনেছি তোমার স্বামীর ও ক্ষমতার জন্য তুমি এখনো পর্যন্ত এক নির্ভীজাল কুমারী। তুমি আমার সঙ্গে এসো, তোমার যথার্থ মূল্য দিয়ে তোমার জীবন আমি তবে হারাম জাদি তোর এত দেবাক আর তোর রূপের দেবাক আমি ভাঙতে পারি কি? আমার বিকৃত কামনার আগুনে তোর উন্মুক্ত যৌবন কে জানি আমার এই মনোবিকতার শক্ত কিন্তু খুব একটা কম নয়। সুদীপ, আমার কথা শুন সুদীপ, আসল ব্যাপারটা না জেনে অযথা তুই আমায় ভুল ভাবছিস। ব্যাপারটা কি 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 আর বলবো সুদীপ, যার পক্ষে তুই আজ আমার উপরে হাত তুলতে চেয়েছিস তার চরিত্রের আসল পরিচয়টা যে কত জঘন্য সেটা তুই কি বললি? প্রধানের কাছ থেকে ও তাইনি বলে আমায় নোংরা প্রস্তাব দিত, আমি বলে এই কামের জ্বালায় আমাকে জড়িয়ে ধরলো। আমি বললাম বাঁচাও বাঁচাও করে চিৎকার করতে লাগলো। তাই দেখে তুই সত্যি সত্যি বৌদি ও দেওয়ার সম্পর্কটা যে মা ছেলের সম্পর্ক, তাই সেই সম্পর্কের মাঝে তুমি এমনি কোলে কালি ছিটিয়ে দিলে বৌদি। ছি ছি বৌদি ছি। যা বুঝার আমি তা বুঝে নিচ্ছি। বুঝলাম যে মা কখনো মহিলা হয় না। তুমি যে মা আর যে মা দেবীর পাশে স্থান পায় সেই মাকে কি মিথ্যে কলঙ্কের পানি দিয়ে নোংরা করা যায় না? বাজি নোংরা করা যায় না। কেন না বৌদি, তুমি কেন না?
তোমার তোমার কান্না যে আমি সইতে পারি না। কেন কেন জানো? ওই ওই আমার গর্ভধারণী মায়ের মাঝে চিরকাল আমি যে ছবিটা দেখতে চেয়েছিলাম, সেই ছবিটাকে আজ আমি তোমার মাঝে খুঁজে পেয়েছি বৌদি। আর সেই ছবিটা আমি তোমার মাঝ থেকে